অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে প্রায় গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি আমাদের পরীক্ষায় আসে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। প্রত্যেকটা ধাপে ধাপে তোমরা কোয়েশ্চেনগুলি বুঝতে পারবে এবং শিখতে পারবে, এবং সেগুলো কি করে অ্যাপ্লাই করে নতুন কোয়েশ্চেনের সমাধান করতে হয় সেটাও তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে 4 নম্বর কোয়েশ্চেন থেকে, যেখানে আছে sin x plus sin 3x sin 2n minus 1x is equal to sin nx by sin x। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের গাণিতিক আরোহ তত্ত্ব চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলি করতে হলে কি করতে হতো? p of n ধরে নিতে হতো। p of n such that sin x sin 3x plus dot 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 sin 2n minus 1 into x সমান সমান sin nx। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমাদের আগে ফার্স্ট অফ অল n ইজ ইকুয়াল টু 1 এর জন্য LHS বের করে দেখতে হবে যে সেটা ভেরিফাই হচ্ছে কিনা। তাহলে এখানটা n এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে কত হবে? n এর জায়গায় যদি 1 বসাই তাহলে 2 minus 1 into x, 2 minus 1 into x, 2 minus 1 দ্যাট মিন 1 হবে, তার সঙ্গে x গুণ আছে মানে sin x ই হবে। তারপরে হচ্ছে RHS, সেখানটায় আমরা যদি n এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কি হবে? এখানটায় sin স্কয়ার x হবে, sin স্কয়ার nx হবে। তো এখানটা যদি আমরা sin এর জায়গায় n এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে sin স্কয়ার x বাই sin x আসবে। এটা কাটাকাটি করলে sin x ই আসবে। তাহলে এখানটায় কি দেখতে পাচ্ছি? LHS সমান সমান RHS, LHS sin LHS sin x এসছে এবং RHS টাও sin x এসছে, তাহলে LHS আর RHS সমান, তাই এটা n is equal to 1 এর জন্য বিবৃতিটি কি হবে? সত্য হবে, এটা লিখে দিতে হবে। এবার n is equal to আমরা ধরে নেব p of m, অর্থাৎ n is equal to m এর জন্য বিবৃতিটি সত্য হবে। তার জন্য আমাদের কি করতে হবে? sin of x plus sin of 3x plus dot 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 sin of n এর জায়গায় আমরা m দিয়ে রিপ্লেস করেছিলাম, 2m minus 1 হবে into x সমান সমান sin স্কয়ার mx হবে, এটা বাই হচ্ছে নিচে x থাকবে, sin x থাকবে। আচ্ছা, তাহলে আমাদেরকে লাস্টের যে স্টেপটা হবে সেটা হচ্ছে p of m plus 1 এর জন্য এটাকে আমাদেরকে সত্য প্রমাণ করে দেখাতে হবে। যদি তার জন্য সত্য হয় তাহলে সমস্ত বিবৃতিটাই সত্য হবে। এটার জন্য আমরা ধরে নিচ্ছি এটা সত্য হবে। তাহলে p of m plus 1 এর জন্য আমাদেরকে বিবৃতিটাকে সত্য প্রমাণ করে দেখাতে হবে। তাহলে যেটা আছে সেটা লিখছি, sin of x sin of 3x plus dot 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 sin of, এখানটায় আমরা m এর জায়গায় m plus 1 বসাচ্ছি, minus 1 into x। আচ্ছা, সমান সমান sin x plus sin 3x dot 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 plus sin, দেখো এর আগের টার্মটা কি হবে? m, এখানটায় m plus 1 আছে, তাহলে এর আগের টার্মটা m দিয়ে থাকবে শুধুমাত্র, তাহলে সেই টার্মটা হবে 2m minus 1 into x প্লাস, আর লাস্টের টার্ম এটাই থাকবে 2, লাস্টের টার্ম এটাই থাকবে 2 into m plus 1 minus 1। আচ্ছা, আবার এখান থেকে শুরু করে এই অবধি সেটা আমরা যে উপরে পেয়ে গেছি, দেখো তার ভ্যালুটা হচ্ছে এটা, এই যে উপরে পেয়ে গেছি সেই ভ্যালুটা এখানটা আমরা বসিয়ে দিচ্ছি, sin স্কয়ার mx বাই sin x প্লাস লাস্টে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এটা sin 2m plus 1, sin 2m plus 1, এটা লাস্টে পড়ে থাকছে। বা দেখো তারপরে স্লাইডে করছে এটুকু, তাহলে লাস্টে কি থাকছে? sin স্কয়ার mx বাই sin x প্লাস sin 2m plus 1 into x, এই টার্মটা আমাদের লাস্টে পড়ে থাকছে। এবার আমরা কাজ করি, লসাগু করে দিই, এই sin x টা লসাগু করে দিই, তাহলে sin স্কয়ার mx হবে এটা প্লাস sin 2m plus 1 into x into sin x হবে লসাগু করলে, এবং পুরোটার নিচে অবশ্যই sin x আসবে। আসলো। এবার একটা কাজ করছি, সেটা হচ্ছে sin স্কয়ার mx প্লাস, এবার 2 sin 2m plus 1 into x sin x করলাম, এবার এটার নিচে 2 দিয়ে ভাগ করে দিলাম। তার কারণ কি? 2 sin a sin b, এই সূত্রটা পড়বে, সেখান থেকে আমরা একটা কনক্লুশনে যেতে পারবো, তার জন্য এটাকে 2 দিয়ে গুণ করেছি উপর নিচে। তাহলে sin x থাকলো এখানটায়। এবার চলো এখানটায় করছি, নিচের লাইনে
সাইন স্কোয়ার এম এক্স থাকলো প্লাস 2 সাইন এ সাইন বি এর সূত্র কি হয়? কস cos অফ এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। কস অফ এ মাইনাস বি, তাহলে কস অফ এ মাইনাস বি মানে হচ্ছে 2m প্লাস 1 মাইনাস মাইনাস 1 থাকবে এখানটায় ইন্টু এক্স। আচ্ছা, মাইনাস অফ কস এ প্লাস বি মানে 2m প্লাস 1 তার সঙ্গে আবার এক্স গুণ করতে হবে। এবার এইটার নিচে ছিল কত? 2। পুরোটার নিচে কত ছিল আবার? সাইন এক্স বসিয়ে দিলাম। আচ্ছা, এবার কি করছি দেখো, এখান থেকে যোগ বিয়োগ করছি আমরা। তাহলে cos স্কয়ার mx হলো প্লাস, এবার এখান থেকে যোগ বিয়োগ করলে এক এক কেটে যাবে, তাহলে cos 2m থাকবে। তাহলে cos 2m x মাইনাস এখান থেকে যদি আমরা cos এখান থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই তাহলে কত হবে? m প্লাস 1, তার সঙ্গে কত থাকছে? x গুণ থাকছে। আর এইখান থেকে এইটুকুর নিচে কত থাকছে? 2। এই 2টা যদি আমরা লসাগু করে দিই, তাহলে লসাগু করলে এই 2টা এটার সাথে গুণ হবে আর নিচে এই 2টা চলে আসবে, তাহলে 2 sin x হবে। এটা mx ছিল এটা প্লাস। এবার cos 2 থিটার ফর্মুলা কি? 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা কি? 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা sin স্কয়ার mx sin স্কয়ার mx মাইনাস cos 2 থিটা এখানটাও আছে, তাহলে 1 মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 2 sin স্কয়ার m প্লাস 1 x হবে। এটা 2 2 sin স্কয়ার m প্লাস 1 ইন্টু x হবে এটা। আর তার পুরোটার নিচে কত থাকবে? sin x থাকবে, 2 sin x থাকবে। আচ্ছা, এই এক এক কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে থাকছে কে উপরে? 2 sin স্কয়ার m প্লাস 1 ইন্টু এক্স বাই 2 sin x। দেখো এই 2 2 কেটে গেল, তাহলে থাকলো কে? sin স্কয়ার m প্লাস 1 ইন্টু এক্স বাই sin x। তাহলে কি আসলো দেখো, এখানটায় n ছিল, sin স্কয়ার n x সেটা ছিল, সেই n এর জায়গায় n টা রিপ্লেস হয়েছে কি দিয়ে? m প্লাস 1 দিয়ে। তাহলে দেখো পুরো বিবৃতিটাই n এর জায়গায় m প্লাস 1 দিয়ে রিপ্লেস হয়েছে। তার মানে কি পুরো বিবৃতিটাই সত্য হবে n এর যে কোনো মানের জন্য। n এর যে কোনো মানের জন্য এই বিবৃতিটা কি হবে? সত্য হবে, সেটা লিখে দিতে হবে। তাহলে n এর যে কোনো মানের জন্য বিবৃতিটা সত্য হবে, সেটা আমাদেরকে লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে বোঝা গেল। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা বলেছে এটা, বলেছে cos থিটা প্লাস i sin থিটা তার হোল পাওয়ার n হলে এটা হয় cos অফ n থিটা প্লাস cos i sin n থিটা, যেখানে i এর মান হচ্ছে √(-1), যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারে আমাদের ইউজ করা হয়। তাহলে প্রথমে কি করতে হয়? p অফ n ধরে নিতে হয়, সাজ দ্যাট যেটা দেওয়া আছে সেটা cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n সমান সমান cos n থিটা প্লাস i sin n থিটা, এটা আমরা ধরে নিলাম। এবার হচ্ছে n ইজিক্যাল টু 1 এর জন্য এটাকে আমাদের দেখাতে হবে LHS সমান RHS হয়। তাহলে n ইজিক্যাল টু 1 এর জন্য কি হবে? cos থিটা প্লাস i sin থিটা, তার পাওয়ারে যদি এক বসাই তো এক বসাই তো এটাই হবে। আবার একই হবে RHS কত আসবে এখানটায়? RHS এর মান কত আসবে? cos থিটা, n এর জায়গায় যদি এক বসাই তাহলে cos থিটাই থাকবে, প্লাস i sin থিটাই হবে এখানটায় যদি n এর জায়গায় এক বসাই। তাহলে LHS সমান RHS আসলো, তাহলে বিবৃতিটি n ইজিক্যাল টু 1 এর জন্য সত্য হবে। তারপর হচ্ছে n ইজিক্যাল টু আমাদেরকে m দিয়ে বসাতে হবে, এটা ধরি, এটা ধরি। তাহলে n ইজিক্যাল টু m, এটা দিয়ে আমরা দেখছি কত আসছে, p অফ m বের করতে হবে আমাদের। p অফ m সাজ দ্যাট cos থিটা প্লাস i sin থিটা তার হোল পাওয়ার n এর জায়গায় m আসবে ইজ ইকুয়াল টু cos m থিটা প্লাস i sin m থিটা। এটা আমরা ধরে নিলাম যে এটা সত্য হবে বিবৃতিটা, n ইজিক্যাল টু m এর জন্য বিবৃতিটা সত্য হবে। তারপরে আমাদের বের করতে হবে p অফ m প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য হবে কিনা, সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো চলো, n ইজিক্যাল টু m প্লাস 1 দিয়ে যদি রিপ্লেস করি তাহলে p অফ m প্লাস 1 সেটা কি হবে দেখো, cos থিটা প্লাস i sin থিটা তার হোল পাওয়ার n ছিল, সেটা m প্লাস 1 দিয়ে রিপ্লেস হলো। তাহলে এই দিকটায় দেখো কি হচ্ছে, এবার cos থিটা প্লাস i sin থিটা
এইটার পাওয়ারে m লেখা যেতে পারে, তার সঙ্গে গুণ আলাদা করে এটাকে লেখা যেতে পারে, তাই তো? এবার এটাকে গুণ করছি, দেখো এবার এটাকে গুণ করছি আমরা, বা এটার মান কত দেওয়া আছে, এটার মান আমরা যেখানে বের করে নিয়েছি cos m থিটা প্লাস i sin m থিটা, সেটা বসিয়ে দিচ্ছি। cos m থিটা প্লাস i sin m থিটা, তার সঙ্গে গুণ আছে cos থিটা প্লাস i sin থিটা। এবার এটাকে আমরা গুণ করে দেবো, তাহলে cos m থিটা দিয়ে cos থিটাকে গুণ করছি, তাহলে cos থিটা বা cos m থিটা cos থিটা প্লাস i sin থিটা cos m থিটা, গুণ করার পর এটা হচ্ছে একইভাবে i sin m থিটা cos থিটা ইন্টু প্লাস হচ্ছে i sin বা i স্কোয়ার করলে কত হবে, i স্কোয়ার করলে মাইনাস 1 হবে, i স্কোয়ার করলে মাইনাস 1 হবে, তাহলে এখানটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, একবারে করে দিচ্ছি, তাহলে মাইনাস মাইনাস সাইন এম থিটা মাইনাস সাইন এম থিটা সাইন থিটা, বোঝা গেল এটা? এবার দেখো এইটা আর এইটা রিয়েল পার্ট, আর এইটা আর এইটা ইমাজিনারি পার্ট, দুটোকে আলাদা করছি, আলাদা করে লিখছি। তাহলে এই যে দেখো cos cos m থিটা cos থিটা মাইনাস sin m থিটা sin থিটা, তাহলে cos a cos b মাইনাস sin a sin b, এটা কিসের সূত্র, cos a প্লাস b এর সূত্র, তাহলে cos অফ m থিটা প্লাস থিটার সূত্র, প্লাস এখান থেকে যদি i কমন নিই তাহলে cos থিটা বা sin থিটা, cos m থিটা আছে এখানটায়, তাহলে cos a sin b প্লাস sin a cos b, এটা কার সূত্র, sin a প্লাস b এর সূত্র, sin a প্লাস b এখানটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে sin a প্লাস b বা m থিটা প্লাস থিটা হলো এদিকটায়। এবার পরের লাইনটা এদিকে করছি, দেখো পরের লাইনটা এখান থেকে এদিকে করছি, এবার cos থিটা যদি আমরা এখান থেকে জাস্ট কমন নিয়ে নিই, যে এখান থেকে যদি থিটা কমন নিই আর এখান থেকে যদি থিটা কমন নিই, তাহলে থিটা কমন নিলে m প্লাস 1 হবে, প্লাস i sin থিটা কমন নিলে কত হবে, m প্লাস 1 হবে। তাহলে দেখো এখানটায় যে এক্সপ্রেশনটা ছিল সেখানে n ছিল, এখানে n ছিল, সেই n টা m প্লাস 1 দিয়ে রিপ্লেস হলো, সেই n টা m প্লাস 1 দিয়ে রিপ্লেস হলো, তাহলে কি বিবৃতিটা m প্লাস 1 এর জন্য কি হবে, সত্য হবে। তাহলে সম্পূর্ণ বিবৃতিটাই যে কোনো নাম্বারের জন্যই n এর যে কোনো ভ্যালুর জন্যই বিবৃতিটা কি হবে, সত্য হবে। তাহলে এখান থেকে লিখে দিলেই হয়ে যাবে যে বিবৃতিটা সত্য হবে, ব্যাস। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনটা আছে 6 দাগের কোশ্চেনটা আছে 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 টু দি পাওয়ার কিউব, এরকম ভাবে আছে, এটাই আছে কি একবার দেখে নেব কি, হ্যাঁ এরকমই আছে 1/2, তাহলে এটাকে ধরে নিতে হবে, তাহলে এটাকে কি ধরে নিতে হবে, পি অফ এন সমান সমান এটা, বা সাজ দ্যাট হাফ অফ 1 প্লাস 2 তার স্কোয়ার প্লাস 1 প্লাস এরকম ডট ডট 1/2 টু দি পাওয়ার এন সমান সমান 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার এনটা ধরে নিলাম আমরা। তারপরে কি করব, n ইজ ইকুয়াল টু 1 এর জন্য দেখবো বিবৃতিটা কি হয়, পি অফ 1, তার জন্য এখানে n এর জায়গায় 1 যদি বসাই তাহলে হাফ হবে এলএইচএস এ, তাহলে এলএইচএস কত আসবে, হাফ হবে, এলএইচএস কত হবে, হাফ। আবার একইভাবে যদি আরএইচএস এ 1 বসাই n এর জায়গায় তাহলে কত হবে সেটা দেখো, 1 মাইনাস 1/2 মানে হাফই হবে, তাহলে কি এলএইচএস সমান আরএইচএস, এলএইচএস সমান সমান আরএইচএস, বিবৃতিটা n ইজ ইকুয়াল টু 1 এর জন্য কি হবে, সত্য হবে, লিখে দিতে হবে বিবৃতিটা n ইজ ইকুয়াল টু 1 এর জন্য সত্য হবে। এবার একই হবে n ইজ ইকুয়াল টু m এর জন্য আমাদেরকে বিবৃতিটা কি হবে, p অফ m হবে such that 1/2 প্লাস 1/3 সরি 1/2 প্লাস 1/2 তার স্কোয়ার 1/2 তার কিউব প্লাস ডট 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 1/2 টু দি পাওয়ার n, 1/2 টু দি পাওয়ার n টা m দিয়ে রিপ্লেস হবে, তাহলে 2 টু দি পাওয়ার m হবে 1/2 টু দি পাওয়ার m হবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার m হবে, এটা হলো। এবার আমাদেরকে দেখাতে হবে n ইজ ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য হবে, অর্থাৎ p অফ m প্লাস 1 বিবৃতিটা সত্য হবে, যদি সত্য হয় তাহলে যে কোনো ভ্যালুর জন্যই আমরা এটাকে বলতে পারি সত্য হবে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, m প্লাস 1 দিয়ে এটা রিপ্লেস করছি, তাহলে কি হচ্ছে দেখো, ফার্স্টেটা কি থাকছে 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট ডট
1/2 to the power m plus 1 লিখলাম এটা। এবার সমান সমান 1/2 plus 1/2 to the power square plus 1/2 to the power 3 plus dot dot dot। এবার 1/2 to the power 1/2 to the power m plus 1 তার যে আগের টার্ম সেটা কত হবে? m এর থেকে 1 বিয়োগ করবো, তার মানে সেই 1 কেটে গিয়ে এই প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে শুধু m থাকবে। 2 to the power 2m হবে প্লাস 1/2 to the power m plus 1 হবে। এটা হলো, ধর এটা হচ্ছে লাস্টের টার্ম যেটা ছিল। এবার এখান থেকে শুরু করে এইটুকুর ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে 1 মাইনাস 1/2 to the power m প্লাস 1/2 to the power m plus 1 আচ্ছা। এবার এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে 1 মাইনাস 1/2 to the power m প্লাস 1/2 to the power m into 2 লেখা যেতে পারে। 2 to the power m, এটা 2 to the power m, কারণ এই একটাকে যদি ভেঙে দিই তাহলে 2 থাকবে এখানটায়, কারণ পাওয়ার যদি এরকম থাকে a to the power m plus n, সেটাকে লেখা যেতে পারে a to the power m into a to the power n। সেই হিসাবে এটাকে ভেঙে দিয়ে এভাবে আমরা লিখেছি। আচ্ছা, এবার এই দুটো থেকে, এখান থেকে আমরা 1/2 to the power m কমন নেব, 1/2 to the power m কমন নেব, তাহলে এখানটায় কত থাকবে? 1 মাইনাস 1/2, তাই তো? তাহলে তাহলে এখানে করছি, এবার 1 মাইনাস 2 to the power m থাকলো। এবার 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই হবে, এই 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, সেটা এটার সাথে যোগ হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 1/2 to the power m plus 1 হবে এটা। তাহলে দেখো এখানটা n ছিল, এখানটা n ছিল, সেই n টা m plus 1 দিয়ে রিপ্লেস হলো। তাহলে কি বলা যেতে পারে? যে বিবৃতিটা যে কোনো ভ্যালুর জন্য, n এর যে কোনো মানের জন্য বিবৃতিটা কি হবে? সত্য হবে। ব্যাস লিখে দিলেই হয়ে যাবে, n এর যে কোনো ভ্যালুর জন্য বিবৃতিটা কি হবে? সত্য হবে, এটা লিখে দিলেই হয়ে যাবে। তারপরে কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এটা, p of n ধরে নিলাম এটাকে, such that a plus ar plus ar square plus dot 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 n সংখ্যক পর্যন্ত আছে, সেটার ভ্যালু হচ্ছে কত? r to the power n minus 1 by r minus 1। এখানটায় একটা মিসিং হচ্ছে, এখানটা a একটা গুণ আছে, মানে এখানটায় গুণ কত হবে? a হবে, a এখানটায় গুণ আছে, a হচ্ছে ফার্স্ট টার্ম, এই সিরিজের একটা ফার্স্ট টার্ম, সেটা হচ্ছে a। এবার p is equal to n is equal to 1 এর জন্য আমাদেরকে এটাকে দেখতে হবে, p of 1, p of 1 এর জন্য LHS কত আসে? p of 1 এর জন্য LHS মানে ফার্স্ট টার্ম কত আছে? a। এবার p of 1 এর জন্য RHS দেখতে হবে আমাদেরকে, তাহলে a থাকলো, r এর জায়গায় n এর জায়গায় কত বসাবো? n এর জায়গায় 1 বসাবো, তাহলে r মাইনাস 1 হবে, আর নিচেও r মাইনাস 1। আচ্ছা, এটা কেটে গেল, তাহলে এই হলো। তাহলে কি হলো? এখান থেকে বলা যেতে পারে LHS সমান সমান RHS। তাহলে n is equal to 1 এর জন্য বিবৃতিটি কি হবে? সত্য হবে, এটা লিখে দিলে হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের p of m ধরে নিতে হবে, অর্থাৎ n টাকে m দিয়ে রিপ্লেস করব, তাহলে a প্লাস ar হবে, ar স্কোয়ার হবে, ডট 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 n সংখ্যকের জায়গায় তখন m সংখ্যক পদ হবে। তার জন্য আমরা কি পাবো? a ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা পাবো। তার জন্য m এর জন্য এটা পাবো। এবার p অফ, আমরা যদি n এর জন্য ধরে নিতে হবে যে বিবৃতিটা কি হবে? সত্য হবে। এবার n এর জায়গায় আমরা m প্লাস 1 দিয়ে রিপ্লেস করবো। তো রিপ্লেস করে দেওয়ার পর আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে বিবৃতিটা তার জন্য সত্য হবে। তাহলে p অফ m কত আসবে? p অফ m প্লাস 1 কত আসবে? সাজ দ্যাট ফার্স্ট টার্ম a, সেকেন্ড টার্ম ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট 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 n সংখ্যক পর্যন্ত। তো ফার্স্টের টার্মে a আছে, তারপরের টার্মে ar আছে, তার মানে কি ফার্স্টের টার্মে r নেই, তার মানে r এর পাওয়ার 0 আছে, তারপর পরের r এর পাওয়ার 1 আছে, আর পরের পাওয়ারে 2 আছে, তার মানে কি তিনখানা টার্ম পরে গিয়ে বা দুটো টার্ম পরে গিয়ে 3 নাম্বার টার্মে গিয়ে তার পাওয়ার হচ্ছে 2, তাই তো? তার পাওয়ার হচ্ছে 2। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তার যে পাওয়ার সেটা এক এক করে কম ছিল, মানে প্রত্যেকটা ক্ষেত্রে সেই পাওয়ারটা এক এক করে বাড়ছিল, কিন্তু তার আগের টার্মে 1 কম ছিল। তাহলে অবশ্যই এখানে যে n এর টার্ম হবে তার পাওয়ারে কি হবে? r টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 হবে, যে লাস্টের টার্ম হবে, তাই তো?
এবার এখান থেকে বলা যেতে পারে a+ar+ar² প্লাস ডট 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 ar, এই কেটে এই এক এক কেটে গেল, তাহলে এম থাকলো। এটা হচ্ছে এম এর টার্ম, মানে লাস্টের টার্ম। তার আগের টার্মটা কি হবে? a⁴ পাওয়ারে হবে এটা, প্লাস a⁴ ar⁴m হবে লাস্টের টার্ম যেটা সেটা। এবার এখান থেকে শুরু করে এইটুকুর যে ভ্যালু, সেটা আমরা এইটুকু বসাতে পারি, কারণ এম সংখ্যক পদের জন্য যদি এটা হয়, তাই তো। এম সংখ্যক পদের জন্য এটা হওয়া মানে হচ্ছে এই যে এটা এইখান থেকে এইটুকু, মানে এখান থেকে যে লাস্টের টার্মটা হবে সেটা এরকম হবে a⁴r a⁴m−1 হবে। এটা হচ্ছে এম সংখ্যক পদের জন্য। যে এম সংখ্যক পদ সেটা হচ্ছে এটা, সেটা এই এটার ভ্যালু আমরা এখানটা বসিয়ে দিতে পারবো। তো ভ্যালুটা আমরা এখান থেকে এটুকু বসিয়ে দিচ্ছি, a r⁴m−1/r−1, তার সঙ্গে প্লাস আছে ar⁴m। এটা হলো। এবার দুটো থেকে দেখো এটা কমন যাচ্ছে, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট কমন নিয়ে নিচ্ছি এখানটা মুছে দিয়ে। তাহলে এটা কমন গেল। কমন যাওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে ওইটুকু থাকছে। এবার এখান থেকে আমরা লসাগু নেব। লসাগু নেওয়ার পর কি থাকবে? r⁴m−1 প্লাস এই r⁴m এর সাথে r−1 গুণ হবে। r⁴m এর সাথে r−1 গুণ হলে r⁴m+1 হয়ে যাবে, আর এটা হচ্ছে -r⁴m হবে, -r⁴m হবে। তার নিচে পুরোটার নিচে কত দিয়ে ভাগ থাকবে? r−1 দিয়ে ভাগ থাকবে। এটা হলো। এবার r⁴m এটা কেটে যাবে, দেখো এটা কেটে গেল। তাহলে r টু দি পাওয়ার থাকলো কে a ইন্টু r⁴m+1, এখানে একটা -1 থাকবে, নিচে এই -1টা নিচে হবে, আর নিচে -r−1 হবে। তাহলে দেখো যেখানটা n ছিল সেখানটায় m+1 দিয়ে রিপ্লেস হয়েছে। তার মানে কি m+1 এর জন্য বিবৃতিটা কি হবে? সত্য হবে। তাহলে n এর যে কোনো ভ্যালুর জন্য এই বিবৃতিটা কি হবে? সত্য হবে। তাহলে n এর যে কোনো ভ্যালুর জন্য বিবৃতিটা সত্য হবে। তাহলে ওভারঅল জিনিসটা কি হবে? প্রুভ হবে, মানে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণিত হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা কি আছে দেখো। তারপরে কোশ্চেনটা আছে এরকম: 1 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস ডট 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 2n−1 তার হোল স্কোয়ার n/3 4n² - 1, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই একইভাবে দেখাতে হবে। পি অফ এন এটা হবে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য দেখি বিবৃতিটা পি অফ 1, যেটার এলএইচএস পাবো সেটা কি আসে দেখি। n এর জায়গায় 1 বসালে কি হবে? 2−1 তার স্কোয়ার করলে একই হবে। আচ্ছা, এখানে n এর জায়গায় 1 বসাও, তাহলে RHS কত আসবে? 1/3, 3 - 1 আসবে, সরি 3 না, 4 - 1 আসবে, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3/3 কেটে গিয়ে একই হবে। তাহলে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য বিবৃতিটা কি হবে? সত্য হবে। আর আমাদেরকে দেখতে হবে n ইজ ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটা সত্য আমাদের ধরে নিতে হবে। 1 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস ডট 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 2n−1, n এর জায়গায় আমরা কত বসাবো? m, 2m−1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m/3 4m² - 1। এটা হলো, এটা বিবৃতিটা সত্য হয়। তাহলে কি করব? p(m+1) বের করছি, দেখা যাক কত আসে। তাহলে 1 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস ডট 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 2m+1 তার পুরোটার স্কোয়ার। এবার এখান থেকে 1 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ডট 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 প্লাস এটার যে আগের টার্ম আসবে সেখান থেকে, তার আগের টার্মটা কি আসবে? m+1 থেকে একটা 1 বিয়োগ করব, 1 বিয়োগ করলে এটা কেটে যাবে, কেটে গিয়ে শুধু m থাকবে, তাই তো। তাহলে এর আগের টার্মটা কি হবে? 2m−1 তার হোল স্কোয়ার, আর লাস্টের টার্ম এটাই থাকবে। এবার 2 দিয়ে ভেতরে গুণ করো, তাহলে এটা 2 হবে আগের সাথে গুণ হয়ে, তাহলে 2m প্লাস 2 - 1, তাহলে 2m প্লাস 1 হবে পুরোটা যোগ বিয়োগ করার পর, 2m প্লাস 1 তার স্কোয়ার হবে। এবার এখান থেকে শুরু করে এটুকুর ভ্যালু আমরা জানি m/3, এটুকুর ভ্যালু জানি আমরা m/3 4m² - 1। আচ্ছা, লাস্টে পড়ে থাকছে 2m+1 তার হোল স্কোয়ার। এবার এখান থেকে m/3 থাকলো,
এবার এটাকে 4m স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, 2m তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 2m প্লাস 1 তার স্কোয়ার লিখলাম। এবার m/3 যেটা আছে সেটা থাকলো। এবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 2m প্লাস 1 হবে ইন্টু 2m মাইনাস 1 হবে প্লাস 2m প্লাস 1 তার পুরোটার হোল স্কোয়ার হবে। তো পরের পেজে করছি। তো দেখো আগের পেজে এটা ছিল সেটা একবার লিখে নিচ্ছি এই সাইডে। m/3 2m প্লাস 1 ইন্টু 2m মাইনাস 1 প্লাস 2m প্লাস 1 তার হোল স্কোয়ার হলো। এবার পুরোটা দেখে দেখো 2m প্লাস 1 কমন যাচ্ছে, 2m প্লাস 1 যদি কমন নিই তাহলে এখানটা পড়ে থাকছে m/3 প্লাস 2m মাইনাস 1 প্লাস এখানে একটা এক্সট্রা 2m প্লাস 1 পড়ে থাকবে। আচ্ছা, এবার এখান থেকে করছি, 2m প্লাস 1 আলাদা করে থাকলো। এবার এই এমটা দিয়ে ভেতরে গুণ করে দিচ্ছি, দেখা যাক কত আসে। এমটা দিয়ে গুণ করলে 2m স্কোয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 1 যেটা থাকছে সেটাই লিখলাম। আচ্ছা, আর এর নিচে থাকছে কত, 3, পুরোটার নিচে কত থাকবে, 3। এবার এখানে করছি, তাহলে 2m প্লাস 1 হলো এটা। এবারে 3টা যদি লসাগু নিই তাহলে 3টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এখানটা 2m স্কোয়ার মাইনাস m প্লাস 6m হবে, এখানটায় প্লাস 3 হবে, সবার নিচে 3 থাকবে, সমান সমান 2m প্লাস 1 হলো এটা। 2m প্লাস 1 হলো এটা। এবার যোগ বিয়োগ করে দেখি কত আসে, আর নিচেটার নিচে ওই 3টা নিয়ে আসি, তাহলে 2m স্কোয়ার মাইনাস এখানটায় হচ্ছে প্লাস 5m প্লাস 3, এটা আসলো। এবার এটার যদি আমরা মিডল টার্ম করি তাহলে হয়ে যাবে, দেখো কি করে হবে। 2m প্লাস 1/3 থাকলো, এবার 2m স্কোয়ার হলো, এবার 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 হবে, এটা হলো ইসে মিডল টার্ম, তাহলে 3m প্লাস 2m প্লাস 3 হলো এটা, 2m প্লাস 1/3 হলো এটা। আচ্ছা, এখান থেকে যদি আমরা 2 কমন নেই, m যদি কমন নেই তাহলে কত হবে, 2m প্লাস 3 হবে এটা, তাহলে 2m প্লাস 3 হবে এটা ফার্স্টেরটা, 2m প্লাস 3 হবে। সেকেন্ডেরটা কি হবে, এখান থেকে যদি আমরা এটা কত ছিল, sorry, এটা এভাবে নয়, এই টার্মটা আর এই টার্মটা থেকে আমরা 2m কমন নিচ্ছি, 2m যদি কমন নিই তাহলে কত থাকবে, m প্লাস 1 থাকবে। আচ্ছা, আর এখান থেকে একটা 2m ছিল, এখান থেকে একটা 2m ছিল, আর এখান থেকে যদি একটা 3 কমন নিই তাহলে m প্লাস 1 আসতো, তাহলে 2m প্লাস 3 আসবে, আর একটা এক্সট্রা টার্ম 2m প্লাস 3 আসবে, মিডল টার্ম করার পর এটাই আসবে। এবার কি হলো দেখো, এই m প্লাস 1/3 এটাকে আলাদা করে নিচ্ছি, m প্লাস 1/3 এটাকে আলাদা করে নিচ্ছি, m প্লাস 1/3 এটাকে আলাদা করে নিচ্ছি, তার সাথে 2m প্লাস 1 এটা থাকছে, আর 2m প্লাস 3 থাকছে। এবার এটাকে গুণ করে দিই, তাহলে কি হবে, m প্লাস 1/3 হবে, তাই তো। এবার এটাকে গুণ করলে তোমরা পাবে 4m স্কোয়ার প্লাস 8m প্লাস 3 পাবে, এটা লাস্টে 8m প্লাস 3 পাবে এটাকে। এবার এইটাকে লেখা যেতে পারে, সেটা হচ্ছে m প্লাস 1/3, এবার 4m স্কোয়ার এটাকে লেখা যেতে পারে 2m স্কোয়ার প্লাস 2 ইন্টু 2m প্লাস 2 ইন্টু 2m 2a, b কত লেখা যেতে পারে এখানটায়, b এর জায়গায় ধরো 2 লিখলাম, প্লাস 2 এর স্কোয়ার লিখতে হবে, তাই তো। 2 এর স্কোয়ার লিখলে মাইনাস 1 করতে হবে, নাহলে এটা যোগ বিয়োগ করলে মিলবে না। আচ্ছা, তাহলে m প্লাস 1 এটা থাকলো, নিচে 3 থাকলো। এবার এখান থেকে শুরু করে এইটুকু, এটা হচ্ছে 2m প্লাস 2, 2m প্লাস 2m প্লাস 1, 2m প্লাস 2 তার সূত্র, 2m প্লাস 2 তার সূত্র, মানে 2m প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 1, এরকম থাকলো। আচ্ছা, এবার এই লাইনটার পরে আমরা কি লিখতে পারি, m প্লাস 1 থাকলো বাই 3 থাকলো, আর এখান থেকে যদি 2 কমন নিই, 2 এর স্কোয়ার করলে কত আসবে বাইরে, 4 বেরিয়ে আসবে,
আর এখানটায় m প্লাস ওয়ান থাকবে আর মাইনাস ওয়ান থাকবে, বোঝা গেল? আর এখানে একটা স্কোয়ার থাকবে। তাহলে দেখো ফার্স্টে আমাদের যেখানে যেখানে n ছিল সেই জায়গাগুলো m প্লাস ওয়ান, সেই জায়গাগুলো m প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস হয়েছে। তার মানে কি বিবৃতিটা n ইকুয়াল টু m প্লাস ওয়ান এর জন্য সত্য হলে সম্পূর্ণ বিবৃতিটাই n এর যে কোনো মানের জন্য বা যে কোনো ভ্যালুর জন্য এটা সত্য প্রমাণিত হবে। তাহলে বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা একটু ক্যালকুলেশনটা একটু প্রবলেম হতে পারে, তাছাড়া বাকিটা কিন্তু সোজাই আছে। মানে